হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল দারুণ একটা রেসিপি। তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে ময়দা, 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। নুন আর চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা তো বিশেষ করে দিতেই হবে, স্বাদটা ভালো হবে। দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। সাদা তেলের বদলে কিন্তু ঘি দিতে পারবেন, তাহলে কিন্তু এর স্বাদ আর গন্ধ একেবারে অতুলনীয় হবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি, তারপরে হালকা গরম জল দিয়ে বা কুসুম গরম জল দিয়ে মেখে ডো তৈরি করে নেব। চাইলে কিন্তু হালকা গরম দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারবেন, তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। গরম জল দিয়ে ময়দাটাকে মেখে ডোটা তৈরি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। যত ভালো করে কিন্তু ময়দাটা মাখবেন, তত বেশি কিন্তু লুচিটা ফুলবে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। জামাই ষষ্ঠী স্পেশাল জামাইকে খাওয়ানোর জন্য প্রথম দিন থেকেই একেবারে জামাই ষষ্ঠী দিন থেকেই একেবারে নানা রকমের রান্না করে আপনারা খাইয়ে থাকেন। একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। নিরামিষ একটা রেসিপি, যেহেতু আজকে একাদশী, তার জন্য কিন্তু নিরামিষ রেসিপিটা অবশ্যই বানাতে হবে। আজকে কিন্তু কারো বাড়িতে কিন্তু মাছ মাংস হয় না, আজকে কিন্তু একাদশী, তার জন্য কিন্তু কালকে থেকে সবাই মাছ মাংস বানাবে সবাইয়ের বাড়িতে। তো আজকে আমাদের এই রেসিপিটা হয়েছিল। তো দেখুন, আমরা জামাই ষষ্ঠী যেতে পারিনি, তার জন্য বাড়িতেই এই রেসিপিটা বানিয়ে তৈরি করে খেয়েছি। তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো ডোটা তৈরি হয়ে গেছে, ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। ততক্ষণ নিয়ে নিচ্ছে একটা প্রেসার কুকার। ছোলার ডাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বেশি কিন্তু ভিজে যায়নি ডালটা, একটুক্ষণ টাইম ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে জলটাকে ছেঁকে নিয়ে প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ডাল হবে জলটা কিন্তু এমন দিতে হবে ডালটা যেন ডুবে যায়, আর 1 আঙুলের 1 গাঁটের ওপর অবধি যেন জলটা থাকে, সেইভাবে আমি জলটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণের হলদি। যেহেতু এই ছোলার ডালটা একটু সাদা সাদা মতো হয়, তার জন্য কিন্তু আমি হলদি বেশি দেব না। আর এদিকে মিক্সার জারের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য আদা বিনা জলে কিন্তু আমি বেটে নিচ্ছি। এটা একটু গ্রেট করার মতো হবে। তো মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছি, বা দরদরা মতো বেটে রেখে দিয়েছি। সেই ফাঁকে কিন্তু আমি যে ময়দাটা ঢেকে রেখেছিলাম, ময়দাটাকে বের করে এভাবে করে আবার একটু হাতে মেখে তারপরে লেচি কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবগুলো লেচি করে নিয়েছি। তো আমি একটু এই লেচিগুলোকে হাফ হাফ করে সমানভাবে গোল করে নিচ্ছি হাত দিয়ে। তো গোল করে নিয়েছি। এইবার আমি বেলনি কাঠির মধ্যে সামান্য সাদা তেল মেখে নিয়ে এক এক করে বলগুলোকে নিয়ে লুচির মতো শেপে বেলে নিচ্ছি। আমাদের রান্নাঘরে জায়গাটা খুবই কম, যে সাথে সাথে লুচি ভেজে তেলের মধ্যে লুচি বেলে তেলের মধ্যে যে ভেজে নেব, সেই জায়গাটা নেই। শুধু রান্না করার জন্য জায়গাটা আছে, তাই আমি আগে থেকেই লুচিগুলোকে বেলে নিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখবেন আগে থেকে বেলে নেওয়া লুচি ভাজলে যতটা না ফুলে, সাথে সাথে বেলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে ভাজলে দেখবেন লুচিগুলো বেশি ফুলে। তো আমি এইভাবে সবগুলো লুচি বেলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাবো।
আমি যেভাবে লুচিটা বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন, নরম তুলতুলে সাদা ধপধপে হবে আর স্বাদে দারুণ হবে। যেহেতু আমি সামান্য চিনি দিয়েছি, এর স্বাদটা কিন্তু দারুণ হবে। অনেকের দেখবেন লুচিগুলো ফুলে না বা শক্ত হয়ে থাকে পাঁপড়ের মতো, আর একটু শুকনো হয়ে গেলে বা একটু সময় বেশি হয়ে গেলে তাও লুচিগুলো শক্ত হয়ে যায়। আর আমার এই লুচি কিন্তু 2 দিন পর্যন্ত নরম হয়ে থাকবে। তো দেখুন সাদা তেল গরম করে নিয়েছি, সবগুলো লুচি ভেজে লুচিগুলোকে বেলে তারপরে সাদা তেলের উপরে তেলটা গরম হয়ে গেলে একটা লুচি প্রথমে দিয়ে দেখছি। তো দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার লুচিগুলোকে এক এক করে দিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে চাপ দিয়েই কিন্তু লুচিগুলোকে ফুলিয়ে নিতে হবে। এটা কিন্তু প্রথম লুচি, তো দেখুন কিভাবে ফুলেছে। লুচিগুলোকে আমি বেশি ভাজছি না, একটু সাদা সাদা থাকবে, দেখতে ভালো লাগবে। তো একটা লুচি আমার ভাজা হয়ে গেছে, আবারও একটা লুচি আমি ভেজে নিচ্ছি এভাবে করে। তেলটা যত লুচি ভেজে ভেজে তেলটা যতই গরম হবে ততই কিন্তু তেলটা এমনভাবে গরম হবে সবগুলো লুচি দেওয়া মাত্রই কিন্তু ফুলে যাবে। প্রথমের লুচিগুলো এমনই হয়। তো দেখুন এভাবে করে আমি লুচিগুলোকে বেশি লাল করব না, তেলটাকে ছেঁকে এভাবে করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এইবার ঝটফট করে দুটো দুটো করে ভাজা শুরু করে দিয়েছি। তো দেখুন কিভাবে ফুলে উঠেছে, দেখেই বুঝতে পাচ্ছেন লুচিটা কতটা নরম হবে আর কতটা ফুলেছে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন সবগুলো লুচি ফুলবে আর নরমও হবে, সাদাও হবে। বেশি ভাজবো না কিন্তু, লুচিগুলো ফুলে গেছে যেহেতু। তো এইবার আমি তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি। সেম প্রসেস করে সবগুলো লুচি ভেজে নিয়ে তারপরে আমি ডালটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। ফ্রেন্ডস, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে তারপরে যাবেন। তো জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু আপনাদের বাড়িতে কি কি রেসিপি হয়েছিল কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এবার আমি চারটা চারটা করে ভেজে নিচ্ছি কড়ার মধ্যে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই বুঝতেই পাচ্ছেন আপনারা। তো সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি, তারপরে বাকি তেলটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা তেল। জিরে ফোড়ন দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, 3টে এলাচও ফোড়ন দিয়ে দিয়েছি ফাটিয়ে, মুখটাকে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারবেন, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমার ভালো লাগে। তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমি কুচিয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। কুচানো নারকেল দিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, যাতে এই নারকেলের ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যায়। এই নারকেল কুচিটা দিলে কিন্তু এই ছোলার ডালটা এতটা দারুণ লাগে, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কিশমিশ, তেলের মধ্যে দিয়ে সবগুলো উপকরণকে আমি এভাবে করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এটা আমি কোনো রকম জল দিয়ে কিন্তু বাটিনি, এমনিই বাটা হয়ে গেছে। এমনি মিক্সারটা শুকনো ঘুরিয়ে নিলেই দেখবেন এইভাবে করে গ্রেটের মতো করে বাটা হয়ে যাবে। তো তেলের মধ্যে এভাবে করে একটু ভেজে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটাকে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে।
তারপরে আমি প্রেসার কুকারে ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এই সময়, তো ঢাকনাটাও খুলে গেছে দেখতেই পাচ্ছেন। আর ডালটা দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও দারুণ এসেছে। তারপরে আমি এভাবে করে একটু চামচের পেছন দিয়ে ঘুরিয়ে নিয়েছি ডালটাকে, যাতে একটু ঘন হয়ে যায়। তারপরে আমি এই মশলার মধ্যে ডালটাকে তড়কা লাগিয়ে নিচ্ছি। তো দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিয়েছি ডালটাকে। দেখুন এভাবে একটু কম হলুদ দিলে কিন্তু এই ডালটার কালারটা একটু লাইট আসে, খুব ভালো হয়। বেশি হলদি দিলে কিন্তু এর কালারটা প্রচুর হয়ে যায়। দিয়ে দিচ্ছি আবার একটু সামান্য পরিমাণে নুন, যেহেতু সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম তাই সামান্য পরিমাণ নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার আমি চামচের পেছন পাশটা দিয়ে একটু এভাবে করে ডালটাকে ঘেঁটে দিচ্ছি। তো ডালটা আমি ঘেঁটে নিয়েছি, আর বেশি মোটা করব না, এইভাবে একটু ঘন ঘন থাকবে। তো একটু ফুটে গেলেই নামিয়ে নেব। ডালটা দেখুন ফুটে গেছে। এইভাবে একটু সাদা সাদা থাকবে তরকারিটা, তবেই খেতে ভালো লাগবে লুচি দিয়ে। আমি এখানে কোনো রকম গরম মশলা দেব না, যেহেতু এলাচ ফোড়ন দিয়েছিলাম, এই ফ্লেভারটাই দারুণ লাগবে। তো ওপর থেকে আমি 1 চামচের মতো বাড়িতে বানানো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখুন এপাশে সাদা সাদা লুচির সাথে সাদা সাদা ছোলার ডাল নারকেল দিয়ে এতটা দারুণ লাগবে, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগে। তো ডালটা তৈরি হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন সাদা সাদা ফুলকো ফুলকো লুচির সাথে সাদা সাদা ছোলার ডাল নারকেল দিয়ে একেবারে জমে যাবে। এইভাবে বাড়িতে জামাই ষষ্ঠী স্পেশাল সকালের মেনু বা সন্ধেবেলার মেনু বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। এই জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু রোজে নানা রকম স্পেশাল ভিডিও আসতেই থাকবে, তো আপনারা দেখতেই থাকবেন।